এই জন্য আমি মনে করি আমার খাদিজ জিয়া চৌধুরী পিনাক ভাই এই আসনের জন্য যোগ্য প্রার্থী। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে জেনারেল মাহবুব সাহেবের সঙ্গে তিনি দেখা করেছেন কিনা। জেনারেল মাহবুব সাহেব আপনারা হয়তো জানেন কিনা, জেনারেল মাহবুব সাহেব অত্যন্ত অসুস্থ। তিনি নমিনেশন পাওয়ার পরেই জেনারেল মাহবুব সাহেবকে ওনার ওয়াইফকে ফোন করেছিলেন। তিনার ওয়াইফের সঙ্গে তিনার কথা হয়েছে এবং তিনি বলেছেন যে জেনারেল মাহবুব সাহেব অত্যন্ত অসুস্থ, উনি এই সিটে কোথায় নির্বাচন করার মতো তিনার শারীরিক ফিটনেস নাই, তাই এই আসনের জন্য যাকেই ভালো হয় এবং পিনাক ভাইকে তিনি সাধুবাদ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। এবং তিনি বলেছেন তিনি নমিনেশন পাওয়ার পর সঙ্গে সঙ্গে এসেছেন এবং কথা হয়েছে ওনার সঙ্গে যে ঢাকা গেলে উনি তার সঙ্গে দেখা করবেন। আর সতীশ বাবুর সঙ্গে যে কথাটি, আমাদের কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে, আপনারা হয়তো জানেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা লোক, যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় কোনো মামলা হামলা দিয়ে কাউকে হয়রানি করেনি, কোনো সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি এই সমস্যার সঙ্গে জড়িত ছিল না, কোনো রকম কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, সেই সমস্ত লোক যদি দলে আসতে চায় আমরা তাদেরকে দলে নিতে পারবো। আমাদের কেন্দ্রীয় একটি নির্দেশনা আছে। তাই আমরা মনে করি সতীশ বাবু আমাদের এখানে এমপি ছিলেন, তিনি এখানে মন্ত্রী ছিলেন, তিনি থাকাকালীন সময় আমাদের এই বিরল বোচাগঞ্জে কোনো রকম কোনো রাজনৈতিক মামলা হয়নি এবং তিনি কোনো প্রতিহিংসার রাজনীতি করতেন না। তাই তিনি একজন শিক্ষক মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন।